আজকে সরকার পে স্কেল দিতে চাচ্ছে 2 ধাপে 3 ধাপে 50%, 70%, বিভিন্ন বিষয় নিয়ে কথা হচ্ছে, আমরা বিভিন্ন বিষয় শুনতে পাচ্ছি। আর কর্মচারী অঙ্গনে নানা মতভেদ দেওয়া শুরু হয়েছে। আসলে আপনারা বলুন তো, এই যে সরকার পে স্কেল দেওয়ার ব্যাপারে এই যে ধাপে ধাপে যাওয়ার চিন্তা করছে, এটার জন্য কারা দায়ী? আমরা নিজেরা। আপনারা কর্মচারীরা দায়ী, আজকের নেতারা দায়ী। কেননা অতীতে অনেক নেতা বলে বেড়াচ্ছে যে অতীতে তারা এটা করেছে, ওইটা করেছে, 2019 সাল থেকে মাঠে এটা সেটা। 2019 সালে সরকার কে ছিল? আপনি 2022 সালে মাঠে ছিলেন। 2022 সালে সরকার কে ছিল? আপনি 2024 সালে আন্দোলন করেছেন, তখন সরকার কে ছিল? আর আজকে 26 সালের মে মাস চলতেছে, আজকে কোন সরকার? বিএনপি সরকার। এই সরকার ক্ষমতায় আসার পর এই পে স্কেল বাস্তবায়নের জন্য আপনি কি করেছেন? যখন রাস্তায় কর্মসূচি দিয়েছে, মৌন মিছিল করেছে, প্রতিনিধি সমাবেশ করেছে, আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, আপনি ঢাকা শহরের থেকে আপনি কি মৌন মিছিলে অংশ নিয়েছিলেন? আপনি ঘরে বসে যদি শতভাগ আশা করেন, তাহলে সেটা হবে বোকামি। আপনাদের এই যে ঐক্যবদ্ধতা না থাকার কারণে, নেতাদের এই সরকার আসার পর কোনো কর্মসূচি না থাকার কারণে আজকে সরকার পে স্কেল যতটুকু দেওয়ার উদ্যোগ নিয়েছে, সেটা আপনাদের সাত কপালের ভাগ্য। হ্যাঁ, তবে এটা ঠিক, যারা রাস্তায় নেমেছেন, আমাদের সাথে সংহতি প্রকাশ করেছেন, তারাও এখন আপনাদের কারণে সাফার করবে। কারণ এই পে স্কেলটা শতভাগ বাস্তবায়ন হতো যদি আপনারা 22 লক্ষ কর্মচারী যারা পে স্কেলের সুবিধা পাবেন, তারা সবাই যদি রাস্তায় আন্দোলনে শরিক হতেন। আজকে সরকার এই ধাপে ধাপে দেওয়ার চিন্তা করতো না, এক ধাপেই দিতে চাইতো। যদি এক ধাপে চাওয়ার জন্য আপনাদের সকলের কণ্ঠ উচ্চারিত হতো। আপনারা কি সেই দাবিটা করছেন? আজকে আপনারা শতভাগ দাবি করছেন কোন যুক্তিতে বলেন? সরকারের কাছে সেই দাবিটা তুলে ধরতে হবে তো। আপনারা কি সেই দাবিটা তুলে ধরেছেন, নাকি আমাদের দাবির কথাগুলি প্রচার করে সরকারের কাছে পৌঁছে দিয়েছেন? কি করেছেন? এই সরকার আসার পর পে স্কেলের জন্য আপনার অবদানটা কি বলেন? আপনি যে সংগঠন করেন, আপনার সংগঠন এই সরকার আসার পর কি পদক্ষেপ নিয়েছে? আপনারা যারা জাতীয় সংগঠন বলেন, এই সংগঠন বলেন, ওই সংগঠন বলেন, অতীতের দোহাই দিচ্ছেন। আর অতীত নিয়ে কেন পড়ে আছেন? অতীতে কি আমরা ঘরে বসেছিলাম? 2018 সাল থেকে আমরাও মাঠে ছিলাম, বিভিন্ন ভাবে দাবি করেছি। কিন্তু এই সরকার আসার পর কি আমরা ঘরে গুটিয়ে গেছি, নাকি আমরা রাস্তায় ছিলাম? বিচার বিবেক বুদ্ধি আপনাদের সকলের আছে, সেই দিক চিন্তা করবেন। তবে আমরা এখনও সরকারের কাছে অনুরোধ করতেছি যে দীর্ঘ 11 বছর পর একটা পে স্কেল হতে যাচ্ছে, এটা কোনো ধাপে চাই না, শতভাগ বাস্তবায়ন চাই। এবং কোনোভাবে যদি আর্থিক সংগতির কারণে এটাকে 2 ধাপেও দেওয়া হয়, তাহলে যেন যে 15% বিশেষ ভাতা, সেটা শতভাগ বাস্তবায়ন না হওয়ার আগ পর্যন্ত যেন সেটা বহাল থাকে। এই দাবিগুলি আপনারা সবাই মিলে জোরালো করুন। এই দাবি করবেন না আর ঘরে বসে শতভাগ আশা করবেন, মানে গাছ লাগাবেন আর গাছের যত্ন নেবেন না, কিন্তু গাছ ভর্তি ফল আশা করবেন, এটা কখনো হয় না। একটা কথাই আছে, অ্যাজ ইউ সো সো শ্যাল ইউ রিপ। যেমন কর্ম তেমন ফল। আপনি যেমন দিবেন খেতে, তেমনই পাবেন পাতে। যেভাবে আপনি চাষ করবেন, সেভাবেই আপনি ফসল পাবেন। 1 জুলাই থেকে পে স্কেল কার্যকর হওয়ার কথা বলেছে, এখনও কার্যকর হয়নি। আসন্ন বাজেটে বরাদ্দ রেখে যাতে দ্রুত প্রজ্ঞাপন জারি করা হয় এবং শতভাগ বাস্তবায়ন করা হয়, এই দাবিতে এখনও আপনাদেরকে সোচ্চার থাকতে হবে, অন্তত আগামী 11ই জুন বাজেট ঘোষণার আগ পর্যন্ত।